মুর্শিদাবাদের ফারাক্কার ফিডার ক্যানেল থেকে মালদার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রীর মৃতদেহ উদ্ধার। প্রায় 7 দিন নিখোঁজ থাকার পর রবিবার দুপুরে ফারাক্কা থানার শঙ্করপুর ফিডার ক্যানেল ঘাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে মৃত ছাত্রীর নাম দীপ্তি ভগত, তার বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরে। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। উল্লেখ করা যেতে পারে, প্রায় সপ্তাহখানেক আগে বাড়ি থেকে ঝাড়খণ্ডের দুমকা এলাকার একটি কলেজে যাচ্ছিলেন ওই যুবতী, কিন্তু রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় ব্যাগ, মোবাইল পাওয়া গেলেও খুঁজে পাওয়া যাচ্ছিল না দীপ্তি ভগত নামের ওই যুবতীকে। আজ রবিবার ফিডার ক্যানেল ঘাটে ভেসে ওঠে তার দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এদিকে 7 দিন নিখোঁজ থাকার পর ইঞ্জিনিয়ারিং ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। মেয়ের দেহ উদ্ধার হয়েছে শঙ্করপুর ঘাট থেকে, কি বলবেন? এটা এখন শুনলাম, আমরা জানতে পারলাম যে মেয়ে উদ্ধার হয়েছে, কিন্তু মেয়ে তো ব্রিলিয়ান্ট ছিল এবং এরকম ঘটনা হবে এটা আমরা ভাবতে পারিনি। ও টিকিট করে যেখানে রামপুরঘাট নামার কথা, মায়ের সঙ্গে 8:30টায় বলেছে যে মালদায় টিফিন করব, রামপুরঘাটে গিয়ে আবার ভাত খাবো। এখন কিভাবে এই ঘটনা ঘটলো এইটা তদন্ত করা হোক। নিশ্চয়ই কোনো এর ভিতরে রহস্য লুকিয়ে আছে। কি মনে করছেন যে কেউ বা কারা ধাক্কা মেরে দিয়েছে বা খুন করে দিয়েছে? এখন কিভাবে ঘটেছে, কোনো এর মধ্যে কোনো না কোনো একটা রহস্য আছে। সে ওকে যেভাবেই টর্চারিং করুক, কেউভাবেই কোনো না কোনো রহস্য আছে। কোনো কি মানসিক যন্ত্রণায় ভুগছিল? না, আমাদের বাড়িতে তো কোনো কিছুই ছিল না। আমাদের বাড়িতে ওগুলো কোনো কিছু না, হাসি খুশিতেই থেকেছে। তার আগের দিনে সব কিছু নিজের যাওয়ার জন্য জিনিসপত্র কিনেছে, গেছে, এটা নিয়ে কোনো নাই। কিন্তু কিভাবে ওর মাথায় এরকম কে ফোন করলো না কি করলো, না রাস্তায় ওর সঙ্গে কোনো দুর্ব্যবহারের ব্যাপার হলো, জানি না। এটা ক্লিয়ার, আমি কারণ সম্বন্ধে বলতে পারবো না, সেটা প্রশাসন নিজেই তদন্ত করবে। এটা সঠিকভাবে উদ্ধার হোক, এর রহস্যটা কি আছে। গুরুচরণ ভগত, আমি মেয়ের জেঠু হলাম।